আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাইকে স্পিক ক্লাসে স্বাগতম। আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের দ্বিতীয় অধ্যায় পূর্ণসংখ্যার জগৎ অধ্যায়টি নিয়ে। এই অধ্যায়ের আমরা ঋণাত্মক সংখ্যার ব্যবহার এই পাঠটি নিয়ে কি করব আজকে আলোচনা করব। এখানে কি লিখছে আমরা দেখি। বাস্তব জীবনে ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যার ব্যবহার নিচে আলোচনা করা হলো। এখানে প্রথমে একটি শব্দ দিয়েছে আয়, ব্যয়, তারপরে লাভ, ক্ষতি, বৃদ্ধি, হ্রাস। ঠিক আছে, এগুলো আমরা সচরাচর চিনি বা আমরা কথার মধ্যে সচরাচর কি করে থাকি, ব্যবহার করে থাকি। জোড়ার প্রথমটি দ্বিতীয়টির বিপরীত, মানে এই শব্দের বিপরীত হচ্ছে এই শব্দটি, লাভের বিপরীত হচ্ছে ক্ষতি, বৃদ্ধির বিপরীত হচ্ছে হ্রাস। তাহলে আয়, লাভ ও বৃদ্ধি বলতে পরিমাণে বাড়ে, আবার ব্যয়, ক্ষতি ও হ্রাস এগুলো মানে বোঝা যাচ্ছে কমে। ঠিক আছে, এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে 5 টাকা আয়কে +5 দ্বারা কি করতে হবে, চিহ্নিত করতে হবে। আর 7 টাকা ব্যয়কে, ব্যয় মানে হচ্ছে খরচ, ব্যয় মানে হচ্ছে কি খরচ, খরচ হলে সেটা আমাদের হাত থেকে চলে যায়। ঠিক আছে, সেজন্য আমাদেরকে এখানে কি ইউজ করতে হবে, মাইনাস ইউজ করতে হবে, যেহেতু আমাদের কাছ থেকে সেটি মাইনাস হয়ে গিয়েছে। আর এখানে যে 5 টাকার আয় বোঝানো হয়েছে, এখানে আয়টা হচ্ছে আয় মানে হচ্ছে আমাদের হাতে যখন আসে তখন সেটি হচ্ছে আয়। এই জন্য যেহেতু আমাদের হাতে যখন আসে এইটাকে কি বোঝানো হয়েছে, প্লাস দ্বারা কি করা হয়েছে, চিহ্নিত করা হয়েছে। ঠিক এমনইভাবে +6 টাকা দ্বারা 6 টাকা লাভ বুঝালে, মানে 6 টাকা যদি লাভ বুঝায়, সেমভাবে -8 টাকা দ্বারা কি বুঝাবে, 8 টাকা কি বুঝাবে, ক্ষতি বুঝাবে, মানে লস হয়েছে এটা বুঝাবে। উপরের আলোচনা থেকে লক্ষ্য করু যে একই জাতীয় কিন্তু বিপরীতমুখী দুটি রাশির পার্থক্য বোঝাতে একটিকে প্লাস চিহ্নযুক্ত ধরলে অপরটিকে কি ধরতে হয়, মাইনাস চিহ্নযুক্ত ধরতে হবে। তাহলে আমরা এই পুরো আলোচনা থেকে আমরা যেটি বুঝতে পারলাম সেটি হচ্ছে প্লাস চিহ্নযুক্ত সংখ্যাকে কি বলা হয়, ধনাত্মক সংখ্যা, আর মাইনাস চিহ্নযুক্ত সংখ্যাকে বলা হয় ঋণাত্মক সংখ্যা। ঠিক আছে, এই জন্য প্লাস এবং মাইনাস দুটো চিহ্নকে কি বলা হয়, যথাক্রমে ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা চিহ্ন বোঝানো হয়। এই আলোচনাটা আমাদেরকে এইটি বুঝতে সাহায্য করেছে। এরপরের পাঠটি দেখব আমরা। এখানে আছে বিপরীত শব্দের খেলা। নিচের ছকে কিছু শব্দ ও তাদের বিপরীত শব্দ দেওয়া হয়েছে। এখানে আমরা যে ছকটা দেখতে পাচ্ছি, এখানে কিছু শব্দ দেওয়া হয়েছে, সেই শব্দের পাশাপাশি সেই শব্দের বিপরীত শব্দটা কি করা হয়েছে, উল্লেখ করা হয়েছে। তোমার পরিচিত এমন আরও কতগুলো শব্দ এবং তাদের বিপরীত শব্দ লিখে ছকটি কি করো, পূরণ করো। এবার ছকটির প্রথম সারির শব্দ ও বিপরীত শব্দ জোড়াগুলোকে তোমার ইচ্ছে মতো কি করবা, ধনাত্মক চিহ্ন এবং ঋণাত্মক চিহ্নের মাধ্যমে কি করতে হবে, প্রকাশ করতে হবে। এক্ষেত্রে তুমি জোড়ার যে কোনো শব্দকে ধনাত্মক বিবেচনা করতে পারো, তবে সেই ক্ষেত্রে ওই শব্দের বিপরীত শব্দটা মানে ঋণাত্মক যে ঋণাত্মক চিহ্ন দ্বারা যেটা বোঝানো হয় সেটি অবশ্যই কি করতে হবে, থাকতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি বড় একটি শব্দ আছে, বড় মানে এখানে কোন চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে, প্লাস, আর ছোট মানে হচ্ছে কি মাইনাস, মানে ঋণাত্মক। হালকা মাইনাস চিহ্ন ধনাত্মক চিহ্ন দ্বারা বোঝানো হয়েছে, আর ভারীটাকে কি বলা হয়েছে, ধনাত্মক চিহ্ন। আয় বোঝানো হয়েছে কি দিয়ে, প্লাস দিয়ে, যেহেতু আয় মানে আসে, যখন আমরা ব্যয় করি তখন সেটা কি হয়, চলে যায়, এই জন্য এটি কি ঋণাত্মক। ঠিক আছে, এরপরে শব্দ আরেকটা দেখতে পাচ্ছি আমরা বাম, যেহেতু এটা বাম এই জন্য আমরা এটা মাইনাস ঋণাত্মক চিহ্ন দ্বারা চিহ্নিত করলাম। এরপর আছে ডান, এটাকে আমরা কি করলাম, ধনাত্মক চিহ্ন দ্বারা চিহ্নিত করলাম। এরপর আমরা 1 নম্বর ছকে দেখতে পাচ্ছি নিচের প্রতিটি বাক্যাংশের জন্য বিপরীত অর্থ বোঝায় এমন একটি বাক্যাংশ লিখো। এখানে যে বাক্যের অংশগুলো, বাক্যাংশ মানে বোঝানো হচ্ছে বাক্যের অংশ, বাক্যাংশ মানে বাক্যের অংশ। এখানে কয়েকটি বাক্যের অংশ দেওয়া হয়েছে, এই বাক্যাংশগুলোর বিপরীত অর্থ বোঝায় এমন একটি বাক্যের অংশ আমাদেরকে কি করতে হবে, লিখতে হবে। ঠিক আছে, এখানে আমাদেরকে প্রথম একটা নমুনা হিসেবে উদাহরণ হিসেবে দেখিয়ে দেওয়া হয়েছে ওজন বৃদ্ধি বা বেড়ে যাওয়া, ওজন হ্রাস বা কমে যাওয়া। এরপর আরেকটা আছে, আমরা দেখতে পাচ্ছি 30 কিলোমিটার উত্তর দিকে। তাহলে আমরা বিপরীত শব্দ হিসেবে, বিপরীত বাক্যাংশ হিসেবে আমরা লিখতে পারি 30 কিলোমিটার
কি লিখতে পারি 30 কিলোমিটার। এটা যেহেতু উত্তর ব্যবহার করা হয়েছে তাহলে আমরা এখানে লিখতে পারি 30 কিলোমিটার দক্ষিণ দিকে। ঠিক আছে, 30 কিলোমিটার দক্ষিণ দিকে। এরপরে আমরা দেখব এরপরে বাক্যাংশ আমাদের কি আছে এখানে, বাড়ি হতে বাজার 4 কিলোমিটার পূর্বে। তাহলে আমরা এখানে বিপরীত অর্থ বা বিপরীত বাক্যাংশ হিসেবে লিখতে পারি বাড়ি হতে বাজার, এখানে কত বলছে 4 কিলোমিটার বলছে, আমরা এখানে লিখতে পারি বাড়ি হতে বাজার 4 কিলোমিটার পশ্চিমে। যেহেতু এখানে আমাদেরকে কি দিয়েছে পূর্বে দিয়েছে, এই জন্য আমরা পশ্চিমেটা যদি উল্লেখ করি তাহলে এটা আমাদের কি হয়ে যাবে বিপরীত একটি বাক্যাংশ তৈরি হয়ে যাবে। এরপরের বাক্যাংশ সেন্টেন্স আমরা দেখতেছি এখানে 700 টাকা ক্ষতি। 700 টাকা ক্ষতি আমরা বিপরীত বাক্য কিভাবে লিখতে পারি, বিপরীত বাক্য লিখতে পারি 700 টাকা লাভ। কি লিখতে পারি 700 টাকা লাভ। ঠিক আছে, এরপর আমরা দেখতে পাচ্ছি সমুদ্র পৃষ্ঠ থেকে 100 মিটার উপরে। সমুদ্র পৃষ্ঠ থেকে 100 মিটার উপরে, যে এখানে যে উপরেটা আছে, এখানে যে উপরে শব্দটা আছে তার জায়গায় আমরা যদি সমুদ্র পৃষ্ঠ থেকে 100 মিটার নিচেটা যদি এভাবে লিখে দিই উপরের জায়গায়, তাহলে এটা আমাদের কি তৈরি হয়ে যাবে বিপরীত একটি বাক্যাংশ বা বাক্যের অংশ তৈরি হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছ। এরপরে 2 নম্বর আমরা এখানে দেখতে পাচ্ছি আরও একটি কাজ দিয়েছে আমাদেরকে, নিচের বাক্যগুলোতে উল্লেখিত সংখ্যাগুলো উপযুক্ত চিহ্ন সহকারে লিখো। এখানে আমরা 4টি বাক্য দেখতে পাচ্ছি ক খ গ ঘ। এখানে ক নম্বরে লেখা আছে একটি উড়োজাহাজ সমতল ভূমি থেকে 2000 মিটার উপর দিয়ে উঠছে। 2000 মিটার উপর দিয়ে উঠছে। তাহলে এটাকে যদি আমরা উপযুক্ত চিহ্ন সহকারে সংখ্যাটা যদি উল্লেখ করি তাহলে আমাদের কিভাবে লিখতে হবে, এটা যেহেতু উপরে তাহলে আমরা সবসময় ধরে নিব যে এটা ধনাত্মক হতে পারে। ঠিক আছে, তাহলে আমরা উপযুক্ত চিহ্ন সহ ধরতে পারি, এই প্লাস চিহ্ন দিয়ে আমরা কি দিব এই 2000 সংখ্যাটা উল্লেখ করে দিব। এভাবে আমাদেরকে কি করতে হবে প্রকাশ করতে হবে। ঠিক আছে, এরপরের বাক্য হচ্ছে একটি ডুবোজাহাজ সমুদ্র পৃষ্ঠ থেকে 800 মিটার গভীরে চলছে। মানে সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 800 মিটার কি গভীরে সে কি করছে চলাচল করছে। তাহলে এটা আমরা উপযুক্ত চিহ্ন সহ সংখ্যাটা কিভাবে উল্লেখ করব, যেহেতু সেটি নিচে চলে গিয়েছে গভীরে চলে গেছে তাহলে আমাদেরকে সেটিকে প্রকাশ করতে হবে মাইনাস এইভাবে 800 দিয়ে। ঠিক আছে, এরপরের গ নাম্বার বাক্যে আমরা দেখতে পাচ্ছি 200 টাকা ব্যাংকে জমা রাখা। জমা মানে হচ্ছে আমরা এটি ভবিষ্যতের জন্য কি করে রাখলাম সঞ্চয় করে রাখলাম। ঠিক আছে, এখন যেহেতু আমরা জমা রাখলাম সেটি আমাদের হাত থেকে চলে গেলেও সেটি কি ভবিষ্যতের জন্য সঞ্চয় করা আছে, আমরা যে কোনো সময় চাইলে সেটি কি করতে পারবো ব্যবহার করতে পারবো। সেজন্য আমাদেরকে এখানে জমা মানে আমাদেরকে পজিটিভটা ধরে নিতে হবে, মানে ধনাত্মকটা ধরে নিতে হবে। তাহলে আমাদেরকে এখানে সংখ্যা আকারে কিভাবে লিখতে হবে প্লাস চিহ্ন দিয়ে ধনাত্মক 200। যেহেতু এখানে 200 বলেছে এজন্য আমরা 200 সংখ্যাটি লিখলাম। এরপরের ঘ নাম্বার বাক্যে আমরা দেখতে পাচ্ছি 700 টাকা ব্যাংক থেকে ঋণ নেওয়া। যেহেতু এটা ঋণ নিলাম, ঋণ নিয়ে আমরা যে কাজের জন্য নিলাম সেই কাজে খরচ করে এটা আমাদেরকে আবার ব্যাংকে ফিরিয়ে দিতে হবে। যেহেতু ফিরিয়ে দিতে হবে সেটা আমাদের হাত থেকে কি হবে চলে যাবে। ঠিক আছে, সেটা আমাদের হাত থেকে কি হবে চলে যাবে। তাহলে আমরা সেটাকে কি ব্যবহার করব, কি চিহ্ন ব্যবহার করব, অবশ্যই মাইনাস চিহ্ন ব্যবহার করতে হবে। মাইনাস মানে আমরা জানি ঋণাত্মক, তাহলে আমাদেরকে সংখ্যাটা চিহ্ন সহ প্রকাশ করতে হবে মাইনাস 700। ঠিক আছে, এরপরের ক্লাসে আমরা পূর্ণ সংখ্যা নিয়ে আলোচনা করব। এই পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব পূর্ণ সংখ্যা এই পাঠটি নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবে। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।